শুধুমাত্র আমার মন খারাপ হয়েছে বলে আমার বর আমাকে নিয়ে গেলো বাগানে। আর মন খারাপ কেন হলো, মন খারাপের কারণটা কি, আর কেন বাগানে নিয়ে গেলো সবকিছু শেয়ার করবো এই ব্লগে। দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমি ভালো আছি। আজকে এখানে বৃহস্পতিবার আর রোদও অনেক ভালো উঠেছে, অনেক ভালো একটা টেম্পারেচার ছিল। যেহেতু আজ বৃহস্পতিবার আর আমার হচ্ছে যে লক্ষ্মী পূজা, তাহলে আমাকে ঘর চেঞ্জ করতে হবে। আমি ঘর চেঞ্জ করে মা লক্ষ্মীর পুজো দিয়ে নিয়েছি এবং পুজো দিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। প্রথমে আদরের জন্য বানিয়ে নিচ্ছি। ও একটু এখন নাটালা খেতে পছন্দ করে, তাই ব্রেড দিয়ে আর হচ্ছে যে ব্যানানা দিয়ে ওকে নাস্তায় দিচ্ছি। আর যেহেতু আমার বরের বন্ধের দিন, তাই তার ফেভারিট ডিশ বানাবো, সেটা হচ্ছে বুট চনা বুট। চনা বুট খেতে খুব পছন্দ করে, তাই চনা বুট বানালাম। তার সাথে দিলাম চা। বাই দ্য ওয়ে, এটা আমার চা না, আমার বরের চা। তার সাথে সালাদ বানালাম। এখন খেয়ে নিব, যেহেতু আমি বানিয়েছি, আগে ওকে দিয়েছি, তারপর আমি খাচ্ছি। আমার বর বললো হঠাৎ করে চলো বের হবো, তো আমি বের হচ্ছিলাম। গতকাল বাগান থেকে এই গোলাপের চারাটাই নিয়েছিলাম আর এই গাঁদা ফুলের চারাগুলো নিয়েছিলাম, তাই একটু দেখাচ্ছিলাম। কালকে নিয়েছিলাম বাগান থেকে। তো আমি রেডি হয়ে বের হলাম, কিন্তু আমি জানি না যে আমাকে আজকে আমার বর বাগানে নিয়ে যাচ্ছে। তো আমি যখন বের হয়েছি, গাড়িতে উঠতেছে, তখন আমাকে বলতেছে চলো তোমাকে আজকে আবার বাগানে নিয়ে যাব। আর এদিকে আমার আদরকে দেখো, সে একদম রেডি হয়ে বসে গিয়েছে, সে বাইরে যাবে। অনেক অনেক এনজয় করতেছে, এখানে ফ্লাইং কিস দিচ্ছিল। আমার বড় নোটিস করতেছিল যে কালকে থেকে আমার খুব মন খারাপ। আসলে মন খারাপটা কেন, সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। শুধুমাত্র আমার মন খারাপ বলে আমাকে আজকে বাগানে নিয়ে আসছে আবার আমার বর। গতকাল এই সেম বাগানে আমরা এসেছিলাম, কিন্তু কাল বাইরের ছিল শুধু গাঁদা ফুল, অনেকগুলো গাঁদা ফুল ছিল। আজকে দেখছি কলাবতী ফুল। কালকে এই সেম বাগান থেকে নিয়েছিলাম আমার গোলাপ ফুল এবং তার সাথে নিয়েছিলাম হচ্ছে চারা গাছ নিয়েছিলাম গাঁদা ফুলের 8টা। তো আসুন আমার মন খারাপের কথাটা বলি। অ্যাকচুয়ালি আমি কালকে অনেক খুশি ছিলাম, কেননা আমি আসবো বাগানে, বাগান থেকে গোলাপের চারা নিব, প্লাস হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো। আমি যেমন ব্লগ বানাতে ভালোবাসি, আমি ছবি তুলতে তার থেকে আরো অনেক বেশি ভালোবাসি। তো আমি কালকে আমার আদরের আর আমার বরের সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি ফুলের, কিন্তু আমার ছবি তোলাই হয় নাই। আসলে আমার বর ছবি তুলেছিল, কিন্তু আমার ছবিগুলো একদমই ভালো আসে নাই। কোথাও চোখ বন্ধ, কোথাও মানে কেমনটা যেন ক্যাপ সুন্দর আসে নাই, না হলে সাইজে হচ্ছে না, না হলে ওরকম মোট কথা ভালো ছবি হয় নাই। তো আমি অনেক মানে ছবিগুলা যখন বাসায় আসছি কালকে, তো বাসায় আসার পর আমি যখন ছবিগুলো দেখতেছিলাম, আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং আমি এমন অবস্থা যে আমি আমার বরের সাথে কথা বলি নাই। যখন আমার মন খারাপ হয় তখন আমি কারোর সাথে কথা বলি না, তাই ও বুঝতে পারছে যে আমি অনেক আপসেট হয়ে আছি, আমার খুব মন খারাপ। এবং ও আমাকে অনেকবার জিজ্ঞেস করতেছিল যে তোমার কেন মন খারাপ, কেন মন খারাপ। তো আমি জাস্ট ছবিগুলো দেখে বলতেছে দেখো আমার ছবি একটু ভালো আসে নাই, আর আমরা গার্ডেনে বছরে একবারই যাই, আর যদি ছবি ভালো না আসে তাহলে আমার খুবই খারাপ লাগে। তারপর দিন ও বলতেছে যে চলো তাড়াতাড়ি করে রান্না করে নাও, তোমাকে নিয়ে বের হবো। আসলে কোথায় বের হবো সেটা আর আমাকে বলে নাই, বলছে একটু গ্রসারি করবো, আদার্স কিছু কেনার বাকি আছে। গাড়িতে ওঠার সাথে সাথে বলতেছে তোমাকে আজকে আবার নিয়ে যাবো গার্ডেনে এবং সুন্দর সুন্দর ছবি তুলবো। আজকে শুধু তোমার ছবি তুলে দেবো, আর কারো ছবি না, নিজেরও ছবি তুলবো না, শুধু তোমার ছবি তুলবো। তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কেননা আবার নিয়ে যাচ্ছে আমার বর। আসলে আমাকে এতটা কেয়ার করে যে আমি আপসেট হয়ে আছি, তাই আমাকে শুধু মন ভালো করার জন্য আমাকে বাগানে নিয়ে যাচ্ছে। আবার ওই যে আবার সুন্দর করে ছবি তুলে দিবে। ও আমাকে বলছে শুধু আজকে শুধু তোমার সুন্দর সুন্দর ছবি তুলবো, আমারও তুলবো না, আদরেরও তুলবো না, ফুলকেও তুলবো না, শুধু তোমার ছবি তুলবো। আর তোমার ছবি সুন্দর আসলে, তোমার মুখে হাসি, তো তোমার মুখে স্মাইল থাকলে আমার পুরো ঘরটাই হাসে। এন্ড আমি এটা শুনে জাস্ট আমি সো কিউট। আমার বর আমাকে এত কেয়ার করে। ওই যে শুধুমাত্র আমাকে ছবি তুলে দেওয়ার জন্য আজকে আবার গার্ডেনে আসা। শুধু আমি বলতেছে ওর সময় নষ্ট হবে, ও যখন যাচ্ছে বলছে না সময় নষ্ট হবে না, তোমার মুডটা আমার কাছে ইম্পর্টেন্ট, তুমি হাসি খুশি থাকলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এন্ড আমার বরের মতো আপনাদের কার কার বর এমন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওকে। এন্ড আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং তার জন্য দেখো আমার মুডটা অনেক ভালো হয়ে গেছে, ফ্রেশ লাগতেছে। আমি অনেক খুশি বিকজ আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এখন চলে যাচ্ছি বাগান
থেকে শুধুমাত্র চলে আসছি এই যে বাগানে শুধু ছবি তোলার জন্য, সুন্দর সুন্দর ছবি। আর আজকে এই নতুন ফুলগুলো দেখছি, কলাবতী ফুলগুলো। এখন যখন যাচ্ছি গাড়ি করে, আমার বর বলতেছে যে তুমি আমাকে বলবা তো তোমার ছবি সুন্দর আসে নাই, তাহলেই তো হলো, আমি তোমাকে তুলে দিতাম। বলতেছে বলতে হবে তোমাকে, কিছু ছবি তুলে দাও আমাকে, এগুলো সুন্দর হয় নাই। বাগান থেকে যাওয়ার সময় আমরা একটু গ্রসারি বাজার করতে আসছিলাম, এদিকে আদরের বাবু বলতেছে চলো তোমাকে আজকে বাইরে খাওয়াবো। আমি অলরেডি ঘরে রান্না করে আসছি, তাও সে বাইরে খাওয়াবে। আর আদরও কিন্তু এই বার্তানে খাবার খুবই পছন্দ করে। এই যে দেখো, আমাকে নিয়ে যেতে হচ্ছে না, ও নিজেই চিনতেছে ও এখন এখানে খাবে। যাওয়ার সময় দেখেছো ভগবানের মূর্তি দেখতে পেয়েছে, তাই ওদেরকে প্রণাম করে নিচ্ছে। তার কত রেসপেক্ট করে দেখো, ভগবানকে অনেক রেসপেক্ট করে। এবং তার সাথে দেখো ভগবানকে ছুঁয়ে তার বাবার মাথায় দিচ্ছে, বিকজ আশীর্বাদ। ইন্ডিয়ান বাজারটা বার্তানের পাশেই ছিল, তাই আমরা আগে অর্ডার দিয়ে তারপর হচ্ছে যে গ্রসারি বাজার করতে যাব ইন্ডিয়ান বাজারে। এদিকে আদর বলতেছে যে কেক খাবে, ওর কেক পছন্দ, তাই দেখো কেক দেখে কেক খাবে। কেক খাচ্ছি, এটা খাবে, কেক খাবে, ইয়ে বলো ইয়া, কেক খাবে আমার বাবা। তো অর্ডার দেওয়ার পর আমরা চলে গেছি ইন্ডিয়ান বাজারে। এখন এখানে তুলসী গাছ দেখতে পেয়েছি, আমি নিয়ে নিচ্ছিলাম, বিকজ আমার তুলসী একবার তুলতে হবে, তাই আমি এখান থেকে কিনে নিচ্ছি তুলসীর চারাগুলা। এই একটা ট্রুতে ছিল শুধু 3টা তুলসী গাছ, যেটা $3 ছিল, বাংলাদেশ টাকায় 400 টাকার মতো, 300-400 টাকার মতো পড়েছে। তারপর চলে গেলাম ইন্ডিয়ান বাজারে, যে গ্রসারি বাজার করব, এখান থেকেই নিয়েছি তুলসী গাছ, বাইরে ওদের রাখা ছিল। প্রথমে আমি গিয়ে কাঁচামরিচ লাগবে, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি শিম, এখানে শিম গুলা হচ্ছে দেশের মতো, কত লম্বা লম্বা দেখো। আর ওদিকে আমার বর নিচ্ছে ক্ষীরা, বলে যে দেশি ক্ষীরা আসছে, দেখো এগুলা খেতে অনেক ভালো লাগবে, শশা না এগুলাই নিব। তারপর নিয়ে নিচ্ছে ধনে পাতা। ইন্ডিয়ান বাজারে আমার বেশি আশা হয় শুধু কাঁচামরিচের জন্য, কাঁচামরিচ আমি কোথাও পাই না, শুধু ইন্ডিয়ান বাজারে পাই। আমগুলো অনেক ভালো আসছে, অনেক ভ্যারাইটিস আম আসছে, তো আমার এই আমগুলো ভালো লাগে, তাই এই আমগুলাই নিয়ে নিচ্ছি, বেছে বেছে সুন্দর দেখে দেখে নিচ্ছি। আম কিন্তু আমার খুব ভালো লাগে, তার সাথে আমার আদরেরও খুব ভালো লাগে, তাই নিয়ে নিচ্ছি আম। তারপর নিয়ে নিলাম তন্দুরি নান, এই যে তন্দুরি নানটা নিয়েছি। তারপর নিলাম রেডিমেড পরোটা। তারপর চা বানানোর জন্য তো দুধ লাগবে, তাই দুধ পাউডার নিয়ে নিলাম। এদিকে একটা ম্যাঙ্গো লাচ্ছি নেওয়া হচ্ছে, এখন হচ্ছে অনেক গরম পড়ছে, তাই এখন ম্যাঙ্গো লাচ্ছি খুব ভালো লাগবে খেতে। আর আদরের বাবার জন্য একটা টিফিন বক্স লাগবে, ওর অলরেডি আছে, বাট এটা একটা প্রয়োজন, তাই এটা নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার বর দেখাচ্ছে আমাকে, দেখো বড়ি আসছে, অনেক সুন্দর সুন্দর বড়ি, তো আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। তারপর এই জোনটাতে শুধু চানাচুরের জোন, তো এগুলা রুচি চানাচুর আসছে দেশি, এগুলো আসলে আমাদের বাংলাদেশি রুচি চানাচুর, দেখো রুচি নাম আছে, যদিও বা ইন্ডিয়ান বাজারে রাখা হয়েছে, কিন্তু দেশ থেকে আনলাম, আমাদের দেশ থেকে আনলাম। এদিকে আদর দেখাই দিচ্ছে যে ওইদিকে যাবে, ওইদিকে চলে যাবে সে। তো এখন আমরা কাউন্টারে সবগুলো জমা দিচ্ছি, দিয়ে তারপর আবার যাব। আমরা অলরেডি অর্ডার করে চলে আসছি, এখন জাস্ট গিয়ে খাবো। ওইদিকে আদরের বাবা সবগুলা বাজার রাখতে যাচ্ছিল, এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে বললাম বারতান আর ইন্ডিয়ান বাজার একদম পাশাপাশি ছিল। আমার থেকেও আমার আদর খুব ভালো ছিল, তাই সে একা একা চলে যাচ্ছিল। এই যে চলে আসছি, দেখো এই থালিটা অনেক দেখছো, অনেক কালারফুল একটা ইন্ডিয়ান থালি। এই তো আমরা ঢুকে যাচ্ছি বারতানে, যেখানে ইন্ডিয়ান সব ধরনের পাওয়া যায় খাবার, ফুড। যেহেতু দুপুর, তাই অনেক মানুষ কম এন্ড পার্সেল বেশি যাচ্ছিল। আসতেই প্রথমে দেখাই দিচ্ছি আমরা কোন মেনুটা অর্ডার করেছিলাম। তো আমরা প্রথমেই অর্ডার করেছি আমাদের পনির বিরিয়ানি, দুজনেরই ফেভারিট, তাই দুজনের জন্য 2টা পনির বিরিয়ানি দিয়েছি। এবং এটা পড়েছে বাংলাদেশ টাকায় 1400 টাকার মতোই পড়েছে, এবং অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। আমরা অলরেডি বাজার করে আসছি, তারপর আবার ওয়েট করতেছি, এটা খুবই আসলে বোর লাগতেছিল আমাদের। বলতে বলতে এনে দেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আমার আদরে খুব পছন্দের এটা ফ্রেঞ্চ ফ্রাইটা। ও এখানে আসলে ভাত খাবে না, আদার্স কোনো কিছু খেতে চায় না, জাস্ট শুধু খেতে চাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা আর একটা কেকের স্লাইস। আর সেই কেকটাকে হতে হবে ম্যাঙ্গো ফ্লেভারের, তো তাহলে সে খাবে। এখানে কেকটা ওর খুবই ভালো লাগে। আমাদের এতটা ওয়েট করে রেখেছিল, আমরা ভাবছিলাম যে আমরা পার্সেল করে নিয়ে চলে যাব, আবার পরে ভাবতেছি না থাক আমরা এখানেই খেয়ে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছিল। তার সাথে আরো কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করতে হবে, তাই আমরা
আমরা আজকে বাইরে খেয়ে নিচ্ছিলাম। এই যে পনির বিরিয়ানি অনেক অনেক টেস্ট লাগে। আমি জাস্ট মিডিয়াম স্পাইসিটা দিয়েছি, আদর বাবা দিয়েছে এক্সট্রা স্পাইসি, অনেক অনেক ঝাল, সেটা ও অনেক ঝাল খেতে পছন্দ করে। আমি অলরেডি রান্না করে আসছি, তারপর আমাকে আবার এখানে বাইরে খেতে হচ্ছে। ওই যে বললাম আমাকে আমার মন খারাপ, তাই আমাকে নিয়ে আসছে বাগানে। আসলে আমি এটাতেই খুশি হয়েছি যে আমাকে ছবি তুলে দিয়েছে। আবার ও বলছে না তোমাকে এক্সট্রা খুশি করবো, তাই তোমাকে আগে বাইরে খাওয়াইনি, তারপর তোমার খুশি হলে। তারপরে এদিকে আমি একটা স্লাইস নিয়েছি আদরের জন্য, কেকের স্লাইস। তারপর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমরা গাড়িতেই বসেছিলাম, আদরের বাবা আবার গিয়ে ফটোকপির দোকানে গিয়ে ফটোকপি করে নিয়েছে। ওর কিছু কাগজপত্র ছিল, ওইগুলো ফটোকপি নেওয়ার ছিল, ফটোকপি করে নিয়েছে। এখন আবার বাসায় যাচ্ছি। বাসায় গিয়েও কাজ আছে আমার। তুলসীর চারাগুলোকে আমার আবার টপে করে রাখতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন এবং আমার পেজে সাবস্ক্রাইব করে আমার পেজের পাশে থাকবেন। ওকে, এখন বাসায় গিয়ে আমি চারাগুলাকে 2টা টপে করে ভাগ করে দিয়েছি। এগুলো আস্তে আস্তে এখন বড় হয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।